জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে সে মুমিনরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে নামাজ আদায় করেছে। এক নম্বরে গুণ নামাজ আদায় বিনয়ী হতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায়ের ব্যাপারে তৎপর। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যারা নিজেদের স্ত্রী এবং নিজেদের অধিকারভুক্তকৃত দাসী ছাড়া অন্য কোনো পন্থায় নিজেদের যৌন চাহিদা পূরণ করে না। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ বলছেন তারা নিন্দিত নয়, তবে যারা এই দুইটি পন্থা ছাড়া নিজের স্ত্রী এবং অধিকারভুক্ত দাসী ছাড়া যারা অন্য কোনো পন্থায় নিজের যৌন চাহিদা পূরণ করবে, আল্লাহ বলছেন তারা হলো সীমারেখা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং ওয়াদা পূরণে যারা সচেষ্ট। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজকে হেফাজত করে। আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী। কার উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহি বিহামদিহি। হুম ফিহা খালিদুন, চিরকালের জন্য তারা এই জান্নাতে থাকবে। তাহলে এক নম্বরে যারা নামাজ আদায়ে যারা তৎপর হবে, যারা নিজেদের নামাজকে হেফাজত করবে, যাকাত আদায় করবে, অন্যায় অনর্থক কথাবার্তা বলবে না, যারা ওয়াদা এবং আমানত রক্ষার ব্যাপারে যারা সচেষ্ট, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। তাহলে এক নম্বরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। এক নম্বরে কি বলুন? খুশু খুজুর অর্থ বিনয়, বিনম্রতা, ধীরতা, এভাবে নামাজ আদায় করতে হবে। কোনো রকমের অস্থিরতা নামাজের মধ্যে দেখানো যাবে না, এমনভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কোন সুবহানাল্লাহ। ফাইল্লাম ইয়াকুন ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাক, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, এটা যদি অনুভূতিতে না আসে, তাহলে তুমি মনে করো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ নিজেই তোমাকে দেখছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা জিনিস আমার কাছে আল্লাহ প্রিয় করে দিয়েছেন। কয়টি জিনিস? এক নম্বরে আন্নিসা হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, দুনিয়াতে আল্লাহ আমার নিকটে তিনটি জিনিসকে প্রিয় করে দিয়েছেন। এক নম্বরে হচ্ছে নিসা, আন্নিসা, এক নম্বরে স্ত্রী, কন্যা, মা, এদেরকে নারী জাতিকে আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। অতএব দুই নম্বর হচ্ছে সুগন্ধি আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজকে আমার জন্য আল্লাহ চক্ষু শীতলকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস আমাদের জন্য পছন্দনীয় হতে হবে, যেহেতু আল্লাহ নবী পছন্দ করতেন। দুই নম্বরে নামাজের প্রতিবন্ধকতা দূর করতে হবে। এক নম্বরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। দুই নম্বরে নামাজের যত অন্তরায়, সেই অন্তরায়গুলিকে দূর করতে হবে। নামাজে খুশু খুজুর ক্ষেত্রে প্রতিবন্ধক কি কি জিনিস, আসুন একটি একটি করে জানার চেষ্টা করি। আমরা খুশু খুজু ধরে রাখার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হলো মুয়াজ্জিন যখন আজান দেবে, মুয়াজ্জিন যা বলবে আমরা তাই বলবো। দুই নম্বরে হচ্ছে আজান শেষ করার পর দোয়া পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজান শেষ হওয়ার পরে দরুদ পড়বে, তারপরে তোমরা কি করবে? আজানের দোয়া পড়বে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বা'সুহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটা দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো যখন আজান এবং একামত দুইটার মাঝখানে যে সময় থাকবে, ওই সময়টাতে বেশি বেশি দোয়া করা। আর দোয়া লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং একামতের মাঝখানে যে দোয়া করা হয় সে দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে যায়। 4 নম্বরে যে কাজটা করব, আজানের পর সাথে সাথে আমরা কি করব? সুন্দর রূপ করে অজু করব। 5 নম্বরে হচ্ছে অজু শুরুতে বিসমিল্লাহ পাঠ করব। 6 নম্বরে অজু শেষ করার পর দোয়া পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি বলেছেন প্রত্যেক অজুর পরে কোনো ব্যক্তি যদি দোয়া পড়ে, কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এরপরে খুশু খুজু আনায়নের জন্য আমরা যে কাজটি করব সেটা হলো মিসওয়াক করা। অজুর সাথে কি করা বলুন? তাহিরু আফওয়াহাকুম লিল কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনের জন্য তোমরা তোমাদের মুখকে পুত পবিত্র করো। কারণ নামাজ আদায় করতে গিয়ে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কারণ কোরআন তেলাওয়াত করা হলো ফরজ, আর কোরআন তেলাওয়াত করার জন্য মুখকে পবিত্র করতে হবে। নবীজি আদেশ করেছেন মারদাতুন লির রব ওয়া মুতাহহিরাতুন লিল ফাম,
মিসওয়াক করলে দুইটা উপকারিতা, একটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আর 2 নম্বর হচ্ছে মুখ পুত পবিত্র থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপরে নামাজে প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা নামাজে যেই বিষয়গুলি খুশুখুজুর ক্ষেত্রে অন্তরায়, সেটা হলো সুন্দর এবং উত্তম সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসতে হবে। আমরা তো ময়লা কাপড় চোপড়, জড়া কাপড় চোপড়, যেটা নিম্নমানের কাপড় চোপড়, যত কাপড় আছে সবচেয়ে খারাপ যেটা সেটা পরিধান করে আসি। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদমের সন্তানেরা, তোমরা যখন মসজিদে আসো তখন উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসো। কোন সুবহানাল্লাহ। সূরা আরাফের 31 নম্বর আয়াত। তাহলে কি পোশাক, কি ধরনের পোশাক পরে আসবেন? বলেন কি ধরনের পোশাক? ভালো উত্তম পোশাক। কারণ হচ্ছে সুন্দর পরিষ্কার সুঘ্রাণ যুক্ত কাপড় পরিধান করার কারণে মানুষের অন্তরে এক ধরনের খুশির উদ্রেক হয়, ঠিক কিনা বলেন? যেটা ঘুমের পোশাক, কাজের পোশাক দ্বারা কখনো অর্জিত হয়। ঘুম থেকে উঠে যেই পোশাক পরে ঘুমিয়েছিলেন ওই পোশাক পরে এসেছেন নামাজ পড়তে, যেই পোশাক পরে আপনি খেতে খামারে গেছেন, অফিসে আদালতে গেছেন, যে পোশাক পরে আপনি কাজ করে ঘর্মাক্ত হয়ে নোংরা হয়ে এসেছেন, সেই কাপড় পরিধান করে নামাজে দাঁড়ালে ওই পরিচ্ছন্ন কাপড় পরে, সুঘ্রাণযুক্ত কাপড় পরে যে খুশির উদ্রেক আপনার মধ্যে হয়, সেটা নোংরা কাপড় পরে, ঘুমের পোশাক আর কাজের পোশাক পরে সেটা কখনো অর্জিত হবে না। এরপরে সতর ঢাকার প্রস্তুতি নেওয়া, এমন পোশাক পরিধান না করা যে সতর আলগা হয়ে যায়। বর্তমান সময়ে ইয়াং ছেলেপেলেরা ছিঁড়া পোশাক পরিধান করে, টাইট ফিটিং প্যান্ট পরিধান করে, যেটা সতর ভালোভাবে আবৃত হয় না। এমন পোশাক পরিধান করে যে রুকু সেজদাতে গেলে সতর অনাবৃত হয়ে যায়, এমন পোশাক পরিধান করা যাবে না। সালাতের স্থান পবিত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। নামাজের একাগ্রতা যদি আপনি নিয়ে আসতে চান, নামাজে মনোযোগ যদি ধরে রাখতে চান, এই বিষয়গুলি খেয়াল করতে হবে। আগে আগে সালাতে উপস্থিত থাকতে হবে। শুনতেছেন তো কথা? আগে আগে কি করতে হবে? নাকি 2 রাকাত হয়ে যাওয়ার পর তারপরে আসবেন? আগে আগে সালাতে উপস্থিত হতে হবে। এরপরে হচ্ছে সালাতের জন্য বসে থাকতে হবে। নামাজে যদি আপনি মনোযোগ ধরে রাখতে চান, দৌড়ে এসে নামাজে দাঁড়ালেন, ওই নামাজে মনোযোগ থাকবে না। নামাজের জন্য অপেক্ষা করতে হবে, আগে আগে আসতে হবে, নামাজের জন্য বসে থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইন্তিজারু সালাত কা সালাত, নামাজের জন্য কেউ যদি বসে থাকে, নামাজ পড়লে যে সওয়াব, নামাজের জন্য বসে থাকলে, অপেক্ষায় থাকলে সেই সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমরা যে কাজটি করব সেটি হলো নামাজে স্থিরতা অবলম্বন করতে হবে। নামাজে কি করতে হবে বলুন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্থিরতা কাকে বলা হয়? ইতমিনান হতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতমাইন্না হাত্তা ইয়ারজিআ কুল্লু আজমিন ইলা মাওদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধীর স্থিরতা নবীজি এমনভাবে অবলম্বন করতেন যে তার প্রতিটি অঙ্গ স্ব স্থানে ফিরে যেত। এমনভাবে তিনি দাঁড়াতেন, প্রতিটা অঙ্গ স্ব স্থানে ফিরে যেত। লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইয়াফআলা যালিকা, তোমাদের মধ্যে কেউ যদি নামাজে প্রশান্ত মন নিয়ে ইতমিনানের সাথে যদি নামাজ আদায় না করে, তাহলে তার নামাজ হবে না, পরিপূর্ণ হবে না। নবীজি বলে দিয়েছেন, সুনানে দারিমি 1329। এই জন্য প্রশান্ত মন নিয়ে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যে পরিপূর্ণরূপে ধীর স্থিরভাবে আদায় করে না, নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর এইটা। সারাকাতান, নবীজি বলছেন আসওয়ান নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে? সারাকাতান, চুরির দিক থেকে, চোরের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে আল্লাযী ইয়াসরিকু ফি সালাতিহি, যে তার নামাজের মধ্যে চুরি করে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, হে আল্লাহর নবী, মানুষ কিভাবে নামাজের মধ্যে চুরি করে? লা ইতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু এবং সেজদা পরিপূর্ণরূপে করে না। রুকু আর সেজদা কি করে না? পরিপূর্ণরূপে করে না। রুকুতে তাড়াহুড়ো, সেজদায় তাড়াহুড়ো। নবীজি বলেছেন এর সালাত পরিপূর্ণ হয় না। খালি সালাত পড়লে হবে না। এই জন্য মুস্তাদরাকে হাকিমের 1 নম্বর খণ্ডের 29 এবং সহিহ আল জামের 997 নম্বর হাদিসে এটি বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পরিপূর্ণরূপে রুকু করে না, সেজদার সময় যে ব্যক্তি ঠোকর দেয়, কি দেয় বলেন? কি দেয়? ওয়াইনাক্কিরু ফি সুজুদিহি, সেজদায় যে ব্যক্তি ঠোকর দেয়। মাসালুল জাইইল্লাযী ইয়াকুলুত তামারাতা ওয়াত তামারাতাইনি লা ইয়াগনিয়ানি আনহু শাইআ, নবীজি বলছেন ওই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মতো যে 2টা খেজুর খেলো, একটা খেজুর খেলো, 2টা আর একটা খেজুর খেয়ে যেমন পেট ভরে না, যার রুকু সেজদা ঠিক মতো হয় না, তার নামাজও ওই রূপ পরিপূর্ণ হয় না। এটা বলা হয়েছে
তাবরানী শরীফের 4 নম্বর খণ্ডে 115 এবং সহিহ আল জামি এ হাদিসটিকে হাসান বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে যে জিনিসটি আমাদের নামাজে মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাতে মৃত্যুকে স্মরণ করতে হবে। নামাজের মধ্যে কি করতে হবে বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উযকুরিল মাউতা ফি সালাতিকা, তোমার সালাতের মধ্যে মৃত্যুকে স্মরণ করো। ফাইন্না রাজুলা ইযা, কারণ কোনো ব্যক্তি ইযা যাকারাল মাউতা, কোনো ব্যক্তি যখন মৃত্যুকে স্মরণ করো ফি সালাতিহি, মৃত্যুকে যখন নামাজের ভিতরে স্মরণ করে তাহলে কি হবে? আইয়াহসিনা সালাতাহু ওয়া সাল্লি সালাতান সালাতা রাজুলিন লা ইয়াযুন্নু আন্নাহু লা ইউসাল্লি গায়রাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তার নামাজের মধ্যে মৃত্যুকে স্মরণ করে তাহলে ওই ব্যক্তির চেয়ে সুন্দর নামাজ আর কোনো ব্যক্তির হতে পারে না। আপনি যদি জানেন যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি আর সময় পাবো না, আপনি যেভাবে নামাজ আদায় করবেন অন্য কোনো সময় এত সুন্দর করে নামাজ আপনি আদায় করবেন না, ঠিক না? কিন্তু জীবনে এমন একটা সময় আসবে যে ওই নামাজটাই হবে আপনার জীবনের শেষ নামাজ, কারণ কোনো না কোনো নামাজের পরে কিন্তু আপনার আমার মৃত্যু হবে, ঠিক না? কিন্তু আমরা জানি না কোন নামাজের পরে মৃত্যু হবে। তাই এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে যে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে নামাজটা সুন্দর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা কুমতা ফি সালাতিকা, যখন তুমি নামাজে দাঁড়াবে ফাসাল্লি সালাতান মুআদ্দাইন, তখন তুমি মনে করো ফা ইন্নাহু সালাতা মুআদ্দাইন, এটাই হলো তোমার জীবনের শেষ নামাজ, বিদায়ী নামাজ। বলা হয়েছে মুসনাদ আহমদের 5 নম্বর খণ্ডের 412 এবং সহিহ আল জামের 742 নম্বর হাদিস। 4 নম্বর যে জিনিসটি নামাজের মধ্যে অবশ্যই সচেষ্ট হতে হবে যে জিনিসটি পালনে, সেটা হলো আমি যা নামাজের মধ্যে পড়বো সেটা বুঝে পড়বো। নামাজের মধ্যে যা পড়বো কি করব? বুঝে পড়বো। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকাল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এই বরকতময় কিতাব আমি তোমার প্রতি এই জন্য নাজিল করেছি যাতে তুমি অনুধাবন করতে পারো, বুঝতে পারো। কিন্তু সারা জীবন কোরআন পড়লাম কিন্তু বুঝলাম না, তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যই পূরণ হলো না। কারণ আল্লাহ বলছেন তুমি যেন বুঝে পড়ো, এই জন্য কোরআন নাজিল করেছি। আর মানুষেরা বুঝে পড়ে না, না বুঝে পড়া লোকের সংখ্যা বেশি, না বুঝে। তাহলে আল্লাহর নাজিল করা আয়াত উদ্দেশ্যের সাথে মানুষের কোরআন তেলাওয়াতের কোনো মিল নাই। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর আল্লাহ বলছেন বুদ্ধিমান লোকেরা উপদেশ গ্রহণ করে। কারা? আর যারা বুঝে পড়ে না এরা হলো নির্বোধ আর বোকা। আর যারা বুঝে কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে, আল্লাহ এদেরকে বলছেন জ্ঞানবান। এই জন্য আমরা কি জ্ঞানী হব না মূর্খদের কাতারে থাকবো? জ্ঞানী হওয়ার চেষ্টা করব। সূরা সাদের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, সিজদার আয়াত যখন নামাজের ভিতরে আসবে, যখন তেলাওয়াত করার সময় তেলাওয়াতে সিজদা আসবে, সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ এমন কিছু লোকদের কথা প্রশংসা করে আল্লাহ বলেন যে আর যারা তাদের রবের আয়াতসমূহকে স্মরণ করে অন্ধ এবং বোবা বধিরের মতো তারা পড়ে থাকে না। আল্লাহর আয়াতকে তারা স্মরণ করিয়ে দিলে অন্ধ বোবা বধিরের মতো পড়ে থাকে না, এই কান দিয়ে শোনে ওই কান দিয়ে বের করে দেয় না। আল্লাহর আয়াত শোনার পরে চিন্তা ভাবনা করে আর নিজের জীবনের সাথে আমল করার চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে বোবা বধির বলেছেন যারা কোরআন শোনার পরে যারা আমল করে না। সূরা ফুরকানের 73 নম্বর আয়াত। এই জন্য কোরআন পড়ব, ব্যাখ্যা এর তর্জমা জেনে আমরা নামাজ আদায় করব, তাহলে নামাজে মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় একটা আয়াত পড়তে পড়তে রাত কাটাই দিতেন। একটা আয়াত, কয়টা আয়াত? হাদিসে এসেছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তুমি যদি আমাকে শাস্তি দাও আমি তোমার বান্দা। আর ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আমাকে যদি তুমি ক্ষমা করে দাও তুমি পরাক্রমশালী, কারো কাছে জবাব দেওয়া লাগবে না। এই আয়াতটা পড়তে পড়তে নবীজি এশা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত এই একটাই আয়াত পড়েছেন। কিভাবে হৃদয়ঙ্গন করতেন নবীজি? একটা আয়াত পড়তে পড়তে রাত শেষ। কোরআনটাকে ভিতর থেকে উপলব্ধি করতে হবে। এটা বলা হয়েছে সূরা আল মাইদার 118 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি নবীজির সাথে নামাজ আদায় করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ মুতারাসসালান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থেমে কোরআন পড়তেন। কি পড়তেন? থেমে থেমে। কোরআন একটা আয়াত থেকে আর একটা আয়াতকে পার্থক্য করা যায় এভাবে তিনি পড়তেন। আর আমরা মুখস্থ কবিতা পড়ি, এইভাবে কোরআন তেলাওয়াত করার সিস্টেম না। ইযা মাররা বিআয়াতিন ফিহা তুসাব্বিহু সাব্বাহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসবিহুন সাব্বাহা, যখন
প্রশংসা সূচক কোনো আয়াত আসতো, নবীজি আল্লাহর প্রশংসা ওখানে করতেন। ওইজা মাররা বিসওয়ালিন সাওয়ালা, যদি আল্লাহর কাছে চাওয়ার কোনো আয়াত আসতো, নবীজি ওই আয়াতে আল্লাহর কাছে চাইতেন। ওইজা মাররা বিতাআউযিন তাআওয়াজা, যখন জাহান্নামের আগুন থেকে পানা চাওয়ার কোনো আয়াত আসতো, শয়তান থেকে পানা চাওয়ার কোনো আয়াত আসতো, নবীজি ওই জায়গায় তিনি আল্লাহর কাছে পানা চাইতেন, শয়তান থেকে পানা চাইতেন। তাহলে আয়াত না বুঝলে তো উনি পানা চাইতে পারতেন না। এই জন্য আমাদেরকে বুঝে তেলাওয়াত করতে হবে, তাহলে নামাজে মনোযোগ, স্থিরতা বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আরেকজন সাহাবী বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাতে নামাজ আদায় করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার সময় যেখানে রহমতের আয়াত আসলো, তিনি সেখানে আল্লাহর রহমত কামনা করলেন। যখন আল্লাহর শাস্তির আয়াত যখন আসলো, তখন তিনি আল্লাহর শাস্তি থেকে পানা চাইলেন। আর ওইজা মাররা বিআয়াতিন ফিহা তানজিহুন লিল্লাহি সাব্বাহা, যখন আল্লাহর পবিত্রতার কোনো আয়াত আসতো, তিনি তখন আল্লাহর তাসবিহ পাঠ করতেন। বুঝে বুঝে প্রতিটা আয়াত থেমে থেমে হৃদয়ঙ্গন করে, অন্তর থেকে ভালোবেসে অনুধাবন করে তিনি কোরআন পড়তেন। আর আল্লাহর কাছে রহমত, শাস্তি এগুলি তিনি প্রার্থনা করতেন, আল্লাহর কাছে রহমত চাইতেন আর শাস্তি থেকে প্রার্থনা করতেন, পানা চাইতেন যে আল্লাহ এই শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, আকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা এই কাজগুলি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হাদিসে এসেছে, সারা রাত তিনি সালাতে শুধু সূরা ইখলাসই পাঠ করেছেন। কোন সূরা? এছাড়া আর কোনো সূরা পড়েননি, শুধু সূরা ইখলাস দিয়ে সারা রাত নামাজ পড়েছেন। আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে সহিহ 59 নম্বর এবং মুসনাদ আল আহমদের 3 নম্বর খণ্ডের 43 নম্বর হাদিসে এটা এসেছে। নামাজের মধ্যে কিছুটা নতুনত্ব নিয়ে আসতে হবে। প্রতিদিন আপনি যা পড়েন তাই পড়া থেকে একটু বিরত থাকতে হবে, একটু নতুন নতুন চেঞ্জেস নিয়ে আসতে হবে নামাজের মধ্যে। নবীজি একটা দোয়াই শুধুমাত্র নামাজের মধ্যে করেছেন তা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একটা দোয়া তিনি নামাজের মধ্যে করতেন। দেখেন এই হাদিসটি খেয়াল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী তিনি বলছেন যে উবাইদা ইবনে উমাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে তিনি প্রবেশ করলেন। তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার শুয়েছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কাছে পেয়ে খুব আনন্দিত। আমি যখন নবীজির পাশে শুয়ে আছি, নবীজি বললেন, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর প্রশংসা করব, আমি নামাজে দাঁড়াবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সহচর্য, আমি আপনার সংস্পর্শ পেতে ভালোবাসি। নবীজি বললেন, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও, আমি নামাজে দাঁড়াবো, আল্লাহর প্রশংসা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা পছন্দ করেন আমিও সেটাই পছন্দ করি। নবীজি উত্তমভাবে তিনি ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি কাঁদতে কাঁদতে তার চোখের পানি দিয়ে কোল ভিজে গেল। নবীজি আবার কাঁদা শুরু করলেন, কাঁদতে কাঁদতে তার চোখের পানি দিয়ে মাটিগুলো ভিজে যেতে লাগলো। কি কাঁদা কাঁদতেন নামাজের মধ্যে, এভাবে নামাজের মধ্যে তিনি কাঁদতেন। নামাজটাকে তিনি এনজয় করতেন, নামাজটাকে আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম তিনি মনে করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কান্না দেখে হযরতে বেলাল ফজরের সময় যখন তিনি ডাকতে এসেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সালাতের সময় হয়েছে, আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ তো আপনার অতীত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছে, আপনার কি এত কাঁদা লাগে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? নবীজির মতো মানুষ বলছে, আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাতে এমন কিছু আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ চিন্তা ভাবনা গবেষণার কথা বলেছেন। আল্লাহর আয়াত নাজিল হওয়ার পরে যারা চিন্তা ভাবনা গবেষণা করে না তাদের জন্য ধ্বংস। নবীজি কি বললেন? তাদের জন্য ধ্বংস। এই জন্য আল্লাহ চিন্তা করতে বলেছেন আল্লাহর আয়াতগুলি নিয়ে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলছে আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিনের আবর্তন, লিআয়াতিল লিউলিল আলবাব ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে এগুলো জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। এর মধ্যে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, রাত দিনের আবর্তন বিবর্তন নিয়ে তোমরা কেন চিন্তা ভাবনা গবেষণা করো না? কে বলছেন এই কথা? এগুলো নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ বলছে যদি গবেষণা না করো তাহলে তোমাদের জন্য ধ্বংস। এই জন্য আল্লাহর আয়াতগুলিকে আমরা বুঝে বুঝে পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ইনশাআল্লাহ।
রিফা ইবনে রাফে তিনি বলছেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছিলাম, তখন তিনি রুকু থেকে মাথা উঠালেন। রুকু থেকে কি করলেন? সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। তখন এই কথা শুনে, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি জানেন? আল্লাহ ওই ব্যক্তির কথা শোনে যে ব্যক্তি তার রবের প্রশংসা করে। সুবহানাল্লাহ। তার মানে আপনি নামাজের মধ্যে যা পড়েন এটা আল্লাহ কি শুনতে পান, আল্লাহ শোনেন আপনার প্রশংসা, কারণ নামাজটা পুরোটাই আল্লাহর প্রশংসা, ঠিক কিনা? তো একজন সাহাবী তখন বললেন, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা একজন সাহাবী পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, নামাজের মধ্যে এই অতিরিক্ত দোয়া কে পড়েছো? তখন একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আমি এই দোয়া পড়েছি। নবীজি বললেন, তুমি, আমি যা দেখি তুমি দেখো না, আমি নবী তুমি নবী না। তুমি যখন এই নামাজের ভিতরে এই দোয়াগুলি যখন পড়ছিলে, আমি দেখেছিলাম 30 জনের বেশি ফেরেশতা তোমার আমল নামায় কে কার আগে নেকি লিখবে, সবার আগে কে তোমার নেকি লেখা শুরু করবে তাই নিয়ে প্রতিযোগিতা করছিল। তাই নিয়ে কি করছিল? প্রতিযোগিতা করছিল, কে তোমার আমল নামায় নেকি আগে লিখবে। এই দোয়াটা পুরোটা নামাজের মধ্যে পড়বেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 5 নম্বর হচ্ছে সালাতে কেরাতকে থেমে থেমে পড়তে হবে। তাহলে নামাজে কেরাতকে কিভাবে পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ে তিনি থামতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামতেন। আর রহমানির রহিম, থামতেন। মালিক ইয়াউমিদ্দিন, সময় লাগে না? লাগে না? মানুষের 2 রাকাত হয় না, আর এদিকে 4 রাকাত হয়ে বাড়ি যাওয়া কমপ্লিট। তাহলে বুঝা গেল আসলে রাসূল যেভাবে নামাজের মধ্যে পড়তেন আমাদের পড়া। তাহলে নামাজে কি পদ্য গদ্য পড়বেন নাকি থেমে থেমে পড়তে হবে? আবৃত্তি, আবৃত্তি করে। আবৃত্তি কি মানুষ কবিতার মতো পড়ে নাকি থেমে থেমে পড়ে? থেমে থেমে পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 6 নম্বরে তারতিল সহকারে কোরআন পড়তে হবে। তারতিল মানে হলো সুন্দর আওয়াজ। কি আওয়াজ? সবার কণ্ঠ তো আর আব্দুল বাসেতের মতো হবে না, সবার কণ্ঠ তো আব্দুর রহমান আস-সুদাইসির মতো হবে না, সবার কণ্ঠ তো আর আব্দুর রহমান আস-সুদাইসি, আশ-শুরাইম, আল হুজাইফি তাদের মতো হবে না, ঠিক কিনা? আশ-শুরাইম তাদের মতো হবে না। কিন্তু আল্লাহ আপনাকে যে কণ্ঠটা দিয়েছে ওই কণ্ঠ দিয়েই সুন্দর করে আপনি কোরআন পড়বেন, এটাই আল্লাহ প্রত্যাশা করেন আপনার কাছ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিল সহকারে পড়তেন, আর তারতিল বড় থেকে বড় হতো। নবীজি তারতিল সুন্দর করে তিনি কোরআন পড়তেন, আর বড় থেকে বড় হতো তার তারতিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কোরআন তেলাওয়াতের আওয়াজকে সুন্দর করো। কোরআন তেলাওয়াতের আওয়াজকে কি করো? সুন্দর করো। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন মনে হচ্ছে আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। এই জন্য আবু জেহেল, আবু লাহাবরা দিনের বেলা বিরোধিতা করতো, আর রাতের বেলা চুরি করে কোরআন শুনতে যেত। সুবহানাল্লাহি বিহামদিহি। আবু সুফিয়ান গেছে, কারণ আবু জেহেল দিনের বেলা আইন জারি করেছে, কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে হট্টগোল তৈরি করো। দিনের বেলা আইন পাশ করে রাতের বেলা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত শোনার জন্য চুরি করে গেছে। এখন চিন্তা করতেছে, আবু সুফিয়ান চিন্তা করতেছে, আবু জেহেল আইন পাশ করছে, তাহলে তো ও আর যাবে না। আবু সুফিয়ান ভাবতেছে, তাহলে আমি আজকে একা মজা করে আজকে রাতে কোরআন তেলাওয়াত শুনবো। আর আবু সুফিয়ান এরপরে আবু জেহেল চিন্তা করছে, আমি তো আইন পাশ করে দিয়েছি, আমার ভয়ে কেউ যাবে না, তাহলে আমি একা মজা করে তেলাওয়াত শুনবো আজকে রাতে। এই চিন্তা আবু জেহেলও করেছে, আবু সুফিয়ানও করেছে, উতবা সাইবা সবাই মিলে করেছে, যে ওরা আইন পাশ করেছে, ওরা যাবে না, আমি একা যাব। এখন 4 বড় বড় নেতা 4 ঘরের কোনায় গিয়ে হাজির। তেলাওয়াত শুনতে শুনতে, নবীজির তেলাওয়াত করা কোরআন শুনতে শুনতে কখন যে তার সুরের মোহনায় মূর্ছনায় কখন যে অবশ হয়ে গেছে তারা টের পায় নাই। এই তো যাচ্ছি আরেকটু শুনে নেই তারপরে যাব। একটু একটু করতে করতে পুরো রাত শেষ। আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের আজান যখন ভেসে আসা শুরু করেছে, তখন আবু জেহেল, আবু লাহাবরা তখন চিন্তা করলো, আর এখানে দাঁড়ানো ঠিক না, ভোরের আলো ফুটলে কেউ যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এরপরে আজানের আওয়াজ শুনে আবু জেহেল মারছে দৌড়, এদিকে আবু লাহাব, উতবা সাইবা, মুগিরা, আবু সুফিয়ান এরাও মারছে যে যার জায়গা থেকে দৌড়। অন্ধকারের মধ্যে একজন আরেকজনের গায়ের উপরে গিয়ে ঠেলে উঠছে। ভয়ের চোটে ঘাবড়ে গিয়ে বলল, এই কে?
বলছে আমি আবু জেহেল। তুই কে? বলছে আমি আবু সুফিয়ান। বলতেছে কিরে আবু জেহেল? আবু জেহেল বলতেছে কিরে আবু সুফিয়ান, কালকে না তোদের তওবা পড়াইলাম, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে যাবি না, তুই আসলি কি জন্য? বলছে নেতাগিরি সব জায়গায় চলে না, তুই আসলি কেন সেটার জবাব আগে দে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো কোরআনের আকর্ষণ। নবীজি কোরআন তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যেত। হজের দিনে তাবুতে তাবুতে গিয়ে বলে এসেছে আবু লাহাব, আবু জেহেল, আমাদের মক্কায় একটা পাগলের জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ, তার কোরআন তেলাওয়াত শুনতে কেউ যাবা না, সে কি বলে তার কাছেও যাবা না, তার কথাও শুনবা না। এখন পাগল দেখার উৎসুকতা, এই আকর্ষণ সব যুগেই আছে মানুষের মধ্যে। পাগল দেখতে কেমন? নেতা বলেছে পাগল কি বলে শুনবো না, কিন্তু দেখতে কেমন সেইটাই দেখে আসি। পাগল দেখার জন্য সবাই রওনা করেছে, বহিরাগত হাজিরা, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতো না। সবার তাবুতে তাবুতে গিয়ে বলে আসছে মুহাম্মদ নামে একটা লোক, সে আমাদের লাত মানাত উজ্জা হুবল তাদেরকে গালিগালাজ করেছে, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়েছে, বেদিন হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। এই লোকটার কাছে কেউ যাবা না, কি বলে তা শুনবাও না। তো ওই লোকেরা চিনতো না। আবু জেহেল, আবু লাহাব সবার তাবুতে তাবুতে গিয়ে পরিচয় করে দিয়ে আসছে। তখন সবাই চিন্তা করলো পাগল, যার পরিস্থিতি গোটা আরবের নেতারা কাঁপতেছে এই পাগলের ভয়ে, দেখি তো পাগলটা কেমন দেখতে। চতুর্দিকে শুধু এই পাগলেরই প্রলাপ হচ্ছে, আলাপ হচ্ছে। সবাই চিন্তা করলো পাগল দেখে আসি, কি বলে শুনবো না। কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, কেউ কানের মধ্যে তুলা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের মধ্যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছিলেন। পাগল দেখার জন্য সবাই গিয়ে হতবাক। আমরা দেখেছি চুলগুলো পাগলের থাকে এলোমেলো, চেহারা উদাস উদাস ভাব, হাতে তারপরে আপনার নখের ভিতরে থাকে ময়লা, উদাস উদাস ভাব, চেহারা বিশ্রী। এই তো পাগলের পরিচিতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত সুন্দর সুবিন্যস্ত চুল, কাজল কালো আঁখি, তারপরে আপনার মুক্তার মতো দানা দাঁত, তারপরে গোলাপের পাপড়ির মতো এত সুন্দর ঠোঁট, দুধে আলতা রং, এত সুন্দর মানুষ তো কখনো পাগল হতে পারে না। দেখি না বলে কি, কানের মধ্যে থেকে আঙ্গুল বের করে ফেলেছে, কানের মধ্যে থেকে তুলা বের করে ফেলেছে। নবীজির তেলাওয়াত করা কোরআন কান দিয়ে ঢুকে কলিজায় গিয়ে স্পর্শ করেছে। আর নিজেদের অজান্তে চোখ থেকে পানি বেরিয়ে যেতে লাগলো। আর নিজেদের অজান্তে তারা ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে কোরআনের আকর্ষণ। এই জন্য নামাজের ভিতরে ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। সুন্দর যে কণ্ঠ আল্লাহ আপনাকে দিয়েছে সেটা দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজকে সুন্দর করো। যাইনুল কোরআনা বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসানা ইয়াজিদুল কোরআনা হুসনা। কারণ সুন্দর করে কোরআন তেলাওয়াত এটা কোরআনের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত এমন এক সম্মোহনী শক্তি কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য কোরআন জীবন্ত এক মুজিজা, এটাকে পড়তে হবে নামাজের ভিতরে সুন্দর করে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুস্তাদরাকে হাকিমের 575 এবং সহিহ আল জামে 3581 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহসানিন নাসি সাওতান বিল কোরআন। আওয়াজের দিক থেকে সর্বাধিক সুন্দর তেলাওয়াতকারী সেই ব্যক্তি যখন তোমাদেরকে তেলাওয়াত শোনাবে। নবীজি বলছেন তুমি বুঝবে যে হাসিবতুমুহু ইয়াখশাল্লাহ, মানুষের কোরআন তেলাওয়াত শুনে বুঝবে যে এই লোকটা মনে হয় আল্লাহকে ভয় করে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিফলিত হবে যে সে আল্লাহকে ভয় করে। দুনিয়াতে তাদেরকে সম্মান দিক আর না দিক, কিয়ামতের ময়দানের সঙ্গে আল্লাহ নিজেই তাদেরকে সম্মানিত করবেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাফিজে কোরআনের পিতামাতাদেরকে এমন নূরের টুপি পরিধান করানো হবে, সূর্যকে ধরে এনে যদি ঘরের মধ্যে যদি স্থাপন করা হতো, সূর্যকে ধরে যদি ঘরের মধ্যে স্থাপন করা হতো, তাহলে এই সূর্যের আলো যেমন ঘরকে আলোকিত করত, এর চাইতে বেশি আলোকিত করবে হাফিজে কোরআনের পিতামাতার মাথার উপরে যে নূরের টুপি পরিধান করানো হবে। এই নূরের টুপির কারণে গোটা কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দান আলোকিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাফিজে কোরআনের পিতামাতার যদি এত সম্মান হয়, তাহলে হাফিজে কোরআনকে আল্লাহ কত সম্মান দিবেন সেটা তোমরা সহজেই অনুমান করতে পারছো। ফেরেশতারা বলবে, ইনি কে? ওনার মাথার উপরে এত সুন্দর আলোর মুকুট, সম্মানের মুকুট পরিধান করা হয়েছে, উনি কি নবী? বলবে না, নবী না। উনি কি ফেরেশতা? বলবে ফেরেশতাও না। তাহলে কে এত সম্মানিত হয়েছে আজকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বলা হবে ইনি হলো হাফিজে কোরআনের পিতামাতা।
আর হাফিজে কোরআনকে বলা হবে যে হাফিজ কোরআন পড়েছে, যে বুঝেছে, হালাল হারাম অনুযায়ী আমল করেছে, সে হাফিজে কোরআনকে জান্নাতের গেটের কাছে, জান্নাতের নিচতলায় দাঁড় করিয়ে দিয়ে বলা হবে ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। একটা করে আয়াত পড়ো আর উপরের দিকে ওঠো, একটা করে আয়াত পড়বা, আকাশ এবং জমিনের চাইতে বড় এক একটা করে প্রাসাদ, এক একটা বিল্ডিং তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। হাফিজে কোরআন যাবে ৬,৬৬৬ তলার উপরে। দুনিয়াতে আয়াত মুখস্থ করেন, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা মুলক, বড় বড় সূরাগুলি মুখস্থ করেন, কাজে লাগবে। শুধু কুল হুয়াল্লাহ আর ইন্না আতাইনা কাল কাউসার দু পা আগাই বসে থাকবেন আর আপনার সামনে দিয়ে সব চলে যাবে। এই জন্য কোরআন মুখস্থ করার দরকার আছে না নাই? আছে। ৮ নম্বরে যে কাজটি নামাজে মনোযোগ ধরে রাখতে সহযোগিতা করবে সেটা হলো সুতরা রাখতে হবে। নামাজ যখন আদায় করবেন একাকী, তখন নামাজ আদায়কারী ব্যক্তির সামনে সুতরা রাখতে হবে। কি রাখতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজ আদায় করবে, ফাল ইসাল্লি ইলা সাতরাতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন সে যেন সুতরার দিকে তাকায়। ফাল ইসাল্লি ইলা সুতরাতিন ওয়াল ইয়াদুন্না মিনহা, সে যেন সুতরার দিকে সালাত আদায় করে। সুতরা সামনে থাকবে আর সুতরার দিকে ফিরে সে যেন নামাজ আদায় করে। আর ওয়াল ইয়াদুন্না মিনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুতরা একদম কাছাকাছি, সুতরার কাছাকাছি দাঁড়াবে। সুতরা আর তার মাঝখানে দূরত্ব থাকবে 3 হাত। সে যেখানে দাঁড়াবে সেখান থেকে সুতরার দূরত্ব থাকবে কয় হাত? 3 হাত। আর নবীজি বলছেন যেখানে সেজদা পড়বে ওই সেজদা থেকে সুতরার দূরত্ব থাকবে এমন যে একটা ছাগলের বাচ্চা যেতে পারে। সুতরা সামনে দিবেন। কেন সুতরা সামনে দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুতরার নিকটে দাঁড়াবে কারণ শয়তান যাতে তোমাদের সালাতকে নষ্ট করতে না পারে। কারণ নবীজি বলছেন তোমাদের সামনে দিয়ে কেউ যখন নামাজের সামনে দিয়ে যখন যায় তখন তোমরা হাত দিয়ে প্রতিহত করো, যদি সে শুনতে না চায় তাহলে তাকে দমন করো, নামাজের মধ্যে শক্তি প্রয়োগ করো, বল প্রয়োগ করো, থামিয়ে দাও ওকে। কারণ নবীজি বলছেন সেটা যে নামাজের সামনে দিয়ে যায় সেটা হলো শয়তান। যে নামাজের সামনে দিয়ে যায় সে কি? শয়তান। এই জন্য নবীজি বলছেন তাকে দমন করো। কারণ নবীজি ফাইন্না মাহুল কারিন, কারণ তার সাথে শয়তান রয়েছে। কারণ শয়তান ছাড়া কখনো নামাজের সামনে দিয়ে কেউ যেতে পারে, নামাজের সামনে দিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে। 9 নম্বরে ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপরে বাঁধতে হবে। ডান হাতকে কোথায় রাখবেন? বাম হাতের উপরে। এই যে বাম হাত, এই রকম ডান হাত রাখবেন, এরপরে বুকের উপরে বাঁধবেন। এটা হলো উত্তম। নাভির নিচেও বাঁধতে পারেন, কিন্তু উত্তম হলো বুকের উপরে বাঁধা। এই ক্ষেত্রে হাদিসটি বেশি শক্তিশালী। নবীজি বলছেন ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা, ডান হাতকে বাম হাতের উপর স্থাপন করবে। আর অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আলা সাদরি হুয়া ফিস সালাহ, নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপরে বাঁধবে। আলা সাদরিহি, বুকের উপরে। এটা হলো উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আমরা হলাম নবীদের জামাত, ইন্না মাশারাল আম্বিয়া, আমরা নবীদের জামাত। আমার না, আমাদেরকে আদেশ করা হয়েছে আন্নাদা আইমানুনা আলাই শামাইলিনা ফিস সালাহ, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন ডান হাতকে বাম হাতের উপরে রেখে যেন বুকের উপরে বাঁধি। এটা আমাদেরকে আদেশ করা হয়েছে। এই জন্য উত্তম হলো বুকের উপরে হাত বাঁধা। তাই বলে আবার মনে করেন না আহলে হাদিস, আহলে হাদিসরা বলবে বুকের উপরে হাত বাঁধলে ওরা মনে করে এই তো আমাদের দলের লোক পেয়ে গেছে। বুঝেন এই কথা? আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ। আর আহলে হাদিস এটা কোনো ব্যক্তি বা সংগঠনের নাম হতে পারে না, এটা হলো একটা হাদিসের পরিভাষা। যারা লক্ষ লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্থ রেখেছে তাদেরকে বলা হয় আহলুল হাদিস। মনে থাকবে? 10 নম্বরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো সেজদার দিকে দৃষ্টি রাখতে হবে। আপনারা নামাজের সময় সেজদার দিকে দৃষ্টিটা রাখতে পারেন না, এটা আপনাদের নামাজ কবুল না হওয়ার আরও একটি বড় মাধ্যম। নামাজ কেন কবুল হয় না? মনোযোগ কেন থাকে না? এদিক ওদিক যারা তাকায় এদের নামাজে মনোযোগ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা তাআতা রাসাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন কি করতেন? তখন তাআতা রাসাহু, তিনি তার মাথা ঝুঁকাতেন। মাথা এরকম নিচু, দেখতেছেন তো আমার দিকে, মাথা জমিনের দিকে। অরমা বিবাসারিহি নাহওয়াল আরদ, তার জমিন, তার চোখের দৃষ্টি থাকতো জমিনের দিকে। কোন দিকে? সেজদার জায়গা, সেজদার জায়গার দিকে তাকায় থাকবেন। আর আপনি এদিক ওদিক তাকায় দেখেন কার কয় রাকাত হলো, কে কি করতেছে নামাজের মধ্যে এদিক ওদিক তাকায়।
কি নামাজ পড়েন? নামাজ আপনার চোখ থাকবে সেজদার দিকে, এটা খেয়াল রাখবো আমরা। পারা যাবে? মুস্তাদরাকে হাকিমের 1 নম্বর খণ্ডের 479 নম্বর হাদিস। এরপরে আমরা যে কাজটি করব সেটা হলো তাশাহুদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন তিনি কি করতেন? ইশিরু বিআসবিহিল আল্লাতি তালিল ইবহামু ইলাল কিবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বৃদ্ধা আঙ্গুলের সাথে মিলিত আঙ্গুল দ্বারা তিনি কি করতেন? ইশারা করতেন। বৃদ্ধা আঙ্গুলের সাথে মিলিত আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন, এই যে এটা দেখেন। এবং রমা ওয়ারমি বিবাসারিহি ইলাইহা, এবং তিনি এই যে আঙ্গুল নাড়াতেন এবং এই আঙ্গুলের দিকে তিনি তাকিয়ে থাকতেন। কি করতেন? এই আত্তাহিয়াতু পড়ার সময় পুরোটা সময় এই আঙ্গুল আস্তে আস্তে নাড়াবেন। খুব বেশি জোরে নাড়ালে আর একজনের নামাজের মনোযোগ নষ্ট হবে। আস্তে আস্তে এই আঙ্গুলটা নাড়াবেন আর এই আঙ্গুলের দিকে আপনার দৃষ্টিটা থাকবে আত্তাহিয়াতু পড়ার পুরোটা সময়। আত্তাহিয়াতু যখন শুরু করবেন আর যখন শেষ করবেন পুরোটা সময় আপনার দৃষ্টি থাকবে কোন দিকে? এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে আর এই আঙ্গুল আস্তে আস্তে নাড়াবেন। আমাদের দেশের লোকেরা মনে করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সময় পর্যন্ত মনে হয় পড়তে হবে না। এটা পুরো আত্তাহিয়াতু পড়ার সময় আপনি এই আঙ্গুলের দিকে তাকায় থাকবেন, এই আঙ্গুল, আর এটার দিকে তাকাবেন আর নাড়াতে থাকবেন আস্তে আস্তে। তাহলে লাভ কি হবে? এটা কেন আপনি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আঙ্গুল নাড়ানো লাহিয়া আশাদু আলা শাইতানি মিনাল হাদিদ, শয়তানকে এটার দ্বারা হাতুড়ি পিটা করা হয়। কি করা হয়? হাতুড়ি পিটা। লোহার দ্বারা পিটানো হয়। লোহার দ্বারা হাতুড়ি দিয়ে পিটালে কি কম লাগে না বেশি লাগে? শয়তানকে যদি হাতুড়ি পিটা করতে চান এই আঙ্গুল নাড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা লোহা পিটার চাইতেও, হাতুড়ি দিয়ে পিটানোর চাইতেও শয়তানের জন্য অধিক কষ্টদায়ক। কথা বুঝতে পেরেছেন? এটা গেল 11 নম্বর। হাত নাড়াবেন, আঙ্গুল নাড়াবেন, হাত না আঙ্গুল নাড়াবেন নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ার সময়। তাহলে এই কাজগুলি আমরা করব। আর যে কাজটি আমাদের করতে হবে নামাজের মধ্যে একটু ভিন্ন ভিন্ন দোয়া আমরা পড়ে নিব। একটা দোয়া দিয়েই সারা বছর সারা জীবন চালাবো না। যেমন আপনারা নামাজে যখন দাঁড়ান তখন কি পড়েন বলেন তো? সানা পড়েন না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়েন না? পড়েন না। কিন্তু আপনি কি জানেন এটা ছাড়াও নবীজি আরো দোয়া পড়তেন? কি দোয়া? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া নাক্কিনি মিনাল খাতায়া কামা ইনাক্কিস সাওবাল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। কি দোয়া জানেন? এই দোয়ার অর্থ কি আপনি কি জানেন? নবীজি বলছেন হে আল্লাহ, আকাশ এই পূর্ব এবং পশ্চিম এর মাঝে যত দূরত্ব আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, পূর্ব পশ্চিম পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তরের দূরত্ব যতখানি, গুনাহকে আমার জীবন থেকে ততখানি দূরে সরাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইনাক্কিস সাওবাল আবিয়াদু মিনাদ দানাস, সাদা কাপড় থেকে সাবানের মাধ্যমে, সাবান সোডা পাউডার দিয়ে যেভাবে সাদা কাপড় থেকে যেমন ময়লাকে আলাদা করা হয়, আল্লাহ আমার জীবন থেকে গুনাহকে তুমি আলাদা করে দাও। আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ তুমি আমার গুনাহগুলিকে ধুয়ে দাও। কি কি দিয়ে? শিশির বিন্দু দিয়ে, পানি দিয়ে আর বরফ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বরফ দিয়ে আমার গুনাহ ধুয়ে দাও, শিশির বিন্দু দিয়ে আমার গুনাহ ধুয়ে দাও, আর পানি দিয়ে আমার গুনাহ ধুয়ে দাও। তাহলে আপনি সারা জীবন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক দিয়ে চালালেন। ওটাও ভালো দোয়া, সহি হাদিসে আছে। কিন্তু আপনি ওটার সাথে যদি এটাও যদি পড়েন তাহলে আপনার এই দোয়াটাও হয়ে গেল, আর নামাজে মনোযোগ ধরে রাখতে আপনার জন্য সহযোগী হবে। আরো দোয়া পড়তে পারেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা কখন পড়বেন জানেন? এটা এই যে আমরা হাত বাঁধি না আল্লাহু আকবার বলে, এই হাত বাঁধার পরে যাই পড়তে হয়। আর আমাদের দেশের লোকেরা এটাকে জায়নামাজের দোয়া বানিয়েছে। জায়নামাজের দোয়া মানে নামাজের আগে পড়ে। আসলে এটা নামাজের আগে পড়ার দোয়া না, এটা হলো হাত বাঁধার পরে পড়ার দোয়া। আর আমাদের দেশের লোকেরা এটাকে কি বানিয়েছে? জায়নামাজের দোয়া। বেদাত দিয়ে নামাজ শুরু। নামাজ কবুল হবে কোত্থেকে? এই জন্য
ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হাত বাঁধার পরে পড়ার দোয়া। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এটা হাত বাঁধার পরে পরের দোয়া। তারপরে আপনার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, হাত বাঁধার পরে দোয়া এগুলি। তাহলে শুধু সানাই সারা জীবন পড়বেন তা নয়, বরং এই নতুন নতুন দোয়াগুলিও আপনাকে হাদিসে আছে পড়তে হবে, তাহলে নামাজে মনোযোগ ধরে রাখতে সুবিধা হবে। ঠিক কিনা বলেন? এগুলি আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আমি বলেছি মোট 12টি। নামাজ কেন কবুল হয় না, অন্তরায় কি? মোট বলেছি 12টি, আরও রয়েছে মোট 33টি আমলের কথা বলবো যেগুলির কারণে আমাদের নামাজ কবুল হয় না। 12টি বলে ফেলেছি, আবার একবারে আমি বলে যাচ্ছি, আপনারা খেয়াল করুন। নামাজের মধ্যে সালাতে কোরআন, জিকির, দোয়া ইত্যাদির মধ্যে ভিন্নতা আনতে হবে, পারা যাবে? নামাজের মধ্যে আঙ্গুলকে নাড়াতে হবে তাশাহুদ পড়ার সময়, এটা শয়তানকে হাতুড়ি পিটা করার চাইতে বেশি কষ্টদায়ক। এরপরে আমরা যেটা করব সেটা হলো সেজদার দিকে দৃষ্টি থাকবে। নামাজের সময় কোন দিকে দৃষ্টি থাকবে? সেজদার দিকে। ডান হাতকে বাম হাতের উপরে রেখে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটাই হলো অধিক বিশুদ্ধ মত। এরপরে 8 নম্বরে সুতরা কায়েম করতে হবে, নামাজ পড়ার সময় সুতরা সামনে রাখতে হবে। এরপরে 7 নম্বরে যে কথাটি সেটা হলো সালাত আদায় করবেন, এই কথা মনে করবেন যে আল্লাহ আমার প্রতিটা কথার জবাব তিনি দিচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি যখন পড়েন তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আপনি বলেন আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ কি বলেন জানেন? আমার আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। দেখো আমার বান্দাকে বানাতে নিষেধ করেছিলে না? ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা, আমার গুণকীর্তন করেছে। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ, আমার বান্দা আমাকে সম্মানিত করেছে। পরের আয়াতগুলি যখন পড়েন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মাই লর্ড গাইড আস দ্য স্ট্রেট ওয়ে, তখন আল্লাহ বলেন আমি আমার বান্দা আর আমার মাঝখানে নামাজকে আমি ভাগ করে নিলাম, আমার বান্দার জন্য আমি তাই রেখে দিলাম, আমার বান্দা যা বলে আমি কবুল করে নিলাম, আর যা চাই আমার কাছে আমি তাই দিয়ে দিলাম। মনে করেছেন নামাজে খালি ফটাফট পড়ে চলে গেলেন? নামাজ হলো আল্লাহর সাথে অ্যান্সারিং অ্যান্ড কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং। আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ জবাব দেবে। আর এত দ্রুত পড়ি আমরা যে আল্লাহর জবাব দেওয়ার সুযোগই দেই না। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন বলেন, আল্লাহ বলেন আমার বান্দার আমার মাঝখানে নামাজটাকে আমি ভাগাভাগি করে নিলাম, আমার বান্দার জন্য আমি তাই রেখে দিলাম, আমার বান্দা যা চাই আমি দিয়ে দিলাম। এটা করতে হবে নামাজের ভিতরে, পারা যাবে? সালাতে কেরাত থেমে থেমে পড়তে হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্রুত কেরাত পড়া যাবে না। সালাতের মধ্যে দোয়া আমরা তেলাওয়াত যা করব সবগুলি অর্থ বুঝে বুঝে পড়ব, এটা 4 নাম্বার। 3 নম্বরে যেটা বলেছিলাম সেটা হলো মৃত্যুকে নামাজের মধ্যে স্মরণ করব, মনে করব এটাই জীবনের শেষ নামাজ। কারণ যেদিন আপনি মারা যাবেন মনে করবেন তার আগের নামাজটাই ছিল আপনার জীবনের শেষ নামাজ। আর আমরা তো জানি না যে জীবনের শেষ নামাজ কোনটা, কারণ কোনো না কোনো নামাজের পরেই মৃত্যু হবে। তাই প্রতি নামাজই মনে করতে হবে এটাই জীবনের শেষ নামাজ। মনে থাকবে? প্রতিবন্ধকতা দূর করার জন্য যে বিষয়গুলি বলেছি সেগুলি সচেষ্ট হওয়া। আর 1 নম্বরে বলেছি খুশুর সাথে নামাজ আদায় করা। খুশুর সাথে যারা নামাজ পড়বে এরা জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি